এই পৃথিবীতে কত ধরনের যে মানুষ আছে জানি না। আমি মনে করি প্রাণ কেউ দিতে না পারলে তার প্রাণটাও কেড়ে নেওয়া উচিত না। একদম এটা সত্যি কথা। কিন্তু আমরা মানুষ, আমরা কি করব বলো? আমরা ছোটবেলা থেকে এই সব খাবার দাবার খেয়ে অভ্যস্ত। বলতে পারো আমাদের মা বাবাই শিখিয়েছে। বিবাহ বার্ষিকীর দিনে এমন একটা কাজ করতে হবে, সত্যি আমারই খারাপ লাগছিল। তারপরেও বাড়িতে কেউ নেই, আমারই সবটা করতে হবে। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা হাঁসের মাংস রেসিপি শেয়ার করা। কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে একটা হাঁসের খোঁজ পাওয়া গেছে, হাঁসটা খুবই ভালো, শীতকালে এমনি হাঁস খেতে খুবই ভালো লাগে। তাই আমিও বলে দিয়েছিলাম যে আমার বিবাহবার্ষিকীর দিন হাঁসটা কিনে নিয়ে এসো। আমি পয়সা দিয়ে দিয়েছিলাম আর এই যে হাঁসটা কিনে এনেছে। কিনে যখন এনেছে আমার রান্না তো করতে হবে, না রান্না করে আর যাবো কোথায়। তাই হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে কিন্তু রান্না বান্না শুরু করে দিলাম। হাঁসের মাংস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। চলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। হাঁসটাকে প্রথমে তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু সেই হাঁসের ভিতর নুন আর হলুদ আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। উনুন জ্বালিয়ে তারপরে কিন্তু কড়াইটা দিয়ে ভালো করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে এখন ভালো করে কষাবো। মাংস রান্না করার আগে যদি আদা রসুনের পেস্টটা একটু আগে কষানো হয় তাহলে কিন্তু ভালো হয়, এটা আমার মা বলে। তাই জন্যই কিন্তু আমি সেই দেখেই করি। আদা রসুনটা কষানোর পরে লঙ্কা, ধনে আর জিরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন অনেকটা টাইম ধরে এই আদা রসুনের পেস্ট সব কিছু মিলিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। আর হাঁসের মাংস যতটা কষানো হবে ততই টেস্টি হবে এই রান্নাটা। আর আজকের হাঁসটার ওয়েট কত ছিল তোমাদের বললে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। এটা কিন্তু পাতি হাঁস, একদম দেশি হাঁস। এই হাঁসটার ওয়েট ছিল 1 কিলো 850 গ্রাম। এই মাংস কাটার পরে কিন্তু 1.5 কিলো মতো থাকবে, বুঝতেই পারছো কতটা ওয়েট। আর শীতকালের দিনে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা, কারণ এই হাঁসের গায়ে প্রচন্ড পরিমাণে তেল হয়। আজকে আমি কিন্তু হাঁসের মাংসটা একদমই কম তেলে রান্না করব। দেখেই বুঝতে পেরেছিলাম হাঁসের গায়ে প্রচন্ড হারে তেল, তাই জন্য কিন্তু আমি প্রায় 1.5 কিলো হাঁসে এই 50 গ্রাম মতো তেল দিয়েছি। তারপরেও তোমরা দেখতে পাবে কতটা তেল গলে। এখানে একটা মজার বিষয় হয়েছে, হাঁসের মাংসটা চাপানোর পর আমার মনে পড়েছে যে আমি আলু দিইনি। তারপরে ভাবলাম যে আলুগুলো কেটে এইভাবে দিয়ে দিই, এইভাবে দিলেও কিন্তু ভালো লাগে। এটা ছিল চন্দ্রমুখী আলু, তাই জন্য সমস্যা হবে না, একটু গলেই যাবে। এরপরে কিন্তু আমি অনেকটা টাইম ধরে ঢেকে ঢেকে কষাবো, যেহেতু হাঁসের মাংস অনেকটা পরিমাণে শক্ত হয়। কিন্তু যে হাঁসটা আমরা এনেছি সেই হাঁসটা কিন্তু একদমই কচি হাঁস, মানে 6 মাসও বয়স হয়নি। আর বলতে পারো মাংসের ভিতর আমার হাঁসের মাংসটা খুবই ফেভারিট, মানে ভালো লাগে ভীষণই। অনেকটা টাইম কষানোর পরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এবার জলও ঢেলে দিলাম, কারণ কড়াইতে প্রচন্ড হারে লেগে যাচ্ছিল। এখনই উপর দিয়ে কত তেল ভেসেছে, বোঝা যাচ্ছে যে আমি 50 গ্রাম তেল দিয়ে এইরকম হাঁসের মাংস রান্না করেছি 1.5 কিলো। তোমরা তো প্রথমে দেখেই বুঝতে পেরেছো হাঁসটা অনেকটা বড় ছিল। এখন কিন্তু আমি ফোড়ন দেব। আমি কিন্তু মাংস সাধারণত 1 ফোড়নে রান্না করি, কিন্তু আজকে মনে হলো হাঁসের মাংসটা একটু স্পেশাল করে রান্না করা যায়। কারণটা হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিক, আর বিবাহ বার্ষিকের দিনে একটু ভালো মন্দ তো খেতেই হবে। আজকে যেহেতু 15ই ডিসেম্বর সব জায়গায় বিয়ের ডেট, তাই জন্য কিন্তু আমি শুধু এক তরকারি করব। তার কারণ হচ্ছে আমার বরের আজকে নিমন্ত্রণ আছে, আর আমি নিজের জন্য এত বেশি কেক কি করে। দেখো তোমরা বুঝতে পেরেছো, হাঁসের তেলেই কিন্তু আমি হাঁসটাকে ফোড়ন দিচ্ছি। অল্প একটু সর্ষের তেল দেওয়ার পরে হাঁসের তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম, তারপরে কিন্তু হাঁসের মাংসটা ঢেলে দিলাম। কি দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো। আর মুখে কিন্তু একদমই স্বাদ নেই, ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, তার জন্য কিন্তু মুখের ভিতরও কেমন ঘা হয়েছে, যেটা আর কি সবার শীতকালে হয়। ঝাল একদমই খেতে পারছি না, তাই জন্য কিন্তু আজকে একটু কম লঙ্কা দেওয়ার চেষ্টা করেছি। সমস্ত কিছু চেকে দেখলাম একটুখানি নুন কম আছে, তাই কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। শিলপাটা নেই, তাই জন্য কিন্তু আমি এইভাবে গুঁড়ি করে মশলাটা দিলাম। এটা হচ্ছে গরম মশলা, আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এই যে শাহি গরম মশলা, যেটা হচ্ছে গরম মশলা। হাঁসের মাংসতে কিন্তু চুই ঝালও খুব ভালো যায়, কিন্তু চুই ঝাল আমার কাছে ছিল না, তাই দিতে পারলাম না। তোমরা যদি হাঁসের মাংস রান্না করে খাও অবশ্যই কিন্তু চুই ঝাল দিয়ে খেও, চুই ঝালের টেস্টটা কিন্তু সেই লাগে। তো রান্নাটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পেরেছো কত সুন্দর মাখো মাখো হয়েছে, কারণ হাঁসের মাংসতে অতিরিক্ত ঝোল খায় না। তো সেই মতে আমি কিন্তু অল্প ঝোল দিয়েই রান্না করেছি, একদম মাখো মাখো, একটু মশলাটা বেশি দিতে হয়। সবকিছু কিন্তু ঠিকঠাক ব্যালেন্স করে রান্না করলে কিন্তু সুন্দর হয়। আর হাঁসটা এতটাই ভালো ছিল, যদি রান্না ভালো না হতো তাহলে অবশ্যই কিন্তু রাঁধুনির দোষ হতো, মাংসর একদম কোনো দোষ নেই। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তারপরে কিন্তু আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। আজকে খুব একটা আয়োজন করিনি, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড মিলে খাওয়া দাওয়া করেছি। আদার্স কাউকে বলতে পারিনি, কারণ এই যে 9 বছর কমপ্লিট হলো আমাদের বিয়ে, যদি পারি সামনের বছর কিছু করার চেষ্টা করব। আমার বর কিন্তু খেয়ে খুবই ভালো বলছিল মাংসটা, তোমরা দেখে বুঝতেই পারছো ওর খাওয়ার রিয়াকশন। আমরা শুধু হাঁসের মাংস দিয়েই খেয়েছি, আর কিছু দিয়ে খাইনি, অনেক কিছুই করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আজকের রান্নাটা কেমন হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরো একটি সুন্দর মিনি ব্লগ নিয়ে। সবাইকে টাটা, আর তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো। বাই।